আবার ওখান থেকে أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله كما صليت على إبراهيم وعلى آل اللهم رب هذه وسيلة الفضيلة وبعث مقام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سورة المائدة 2023 সালের ঈদুল আজহার পরের দিন আজকের এই জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানগণ, বাংলাদেশের হিসাব অনুযায়ী আজকে চাঁদের জুলহজ্জের 11 তারিখ। সম্মানিত মুসলিয়ানগণ, দেখতে দেখতে জীবনের 63 বছর চলে গেছে। নবুয়তের এবং রিসালাতের 23 বছর।
আমি বলছি আমাদের নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। 13 বছর কেটেছে রিসালাতের মক্কায়, 10 বছর কেটেছে মদিনায়। তার আগে গেছে রিসালাত প্রাপ্তির আগের যুগগুলো 40 বছর। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠালেন ইয়ামানে। ইয়ামান তখন ইসলামের আওতায় এসে গেছে রাষ্ট্রীয়ভাবে। তাকে শাসক করে পাঠালেন। পাঠানোর সময় অনেকগুলো নসিহত করলেন। তার সাথে একটা বার্তা দিলেন, ইয়া মুআজ লাআল্লি লা আসা আল্লা তালকানি বা'দা আমি হাদা ওয়া লাআল্লাকা তামুররু বিমসজিদে কবরি। মুআজ, তোমাকে তো পাঠাচ্ছি 10ম হিজরির কথা, তোমাকে তো পাঠাচ্ছি ইয়ামানের দিকে সেখানকার প্রশাসক হিসাবে, কিন্তু আমার মনে হয় এই বছরের পরে তোমার সাথে আমার আর দেখা হবে না। আমি আশা করছি তুমি আমার এই মসজিদ এবং কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আমার পরে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। তারপরেও কি করা, যেতে তো হবে, কাজ, দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন নিজের মেয়ের জামাইকে। ওই ইয়ামানের আরেকটি এলাকায় শাসক প্রশাসক করে তিনি হজে এসে যোগ দিয়েছিলেন। জীবনে একবারই হজ করেছেন। ঘোষণা দিয়ে দিলেন, আমি হজে যাচ্ছি, আমি হজ করব। এর আগে এক অ্যাঙ্গেলে আলোচনা করেছিলাম, আজকে শুধু আপনাদের সামনে সংক্ষেপে আল্লাহ নবীর বক্তব্য শোনাবো। 25শে যুলকাআদা তিনি রওনা করলেন মদিনা থেকে। জোহরের সালাত আদায় করলেন মদিনাতে, আসরের সালাত আদায় করলেন মিকাতে গিয়ে দুল হুলাইফায়। আল্লাহ নবীর সাথে হজ করার জন্য হাজারে হাজারে মানুষ, নারী পুরুষ সবাই, ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পেছনে মানুষ, লোকারণ্য অবস্থা দুল হুলাইফায়, এবং অন্য দিক থেকে লোকেরা আল্লাহ নবীর সাথে হজ করার জন্য রওনা করে দিলেন। হিসাব অনুযায়ী কম ও বেশি 1.25 লক্ষ সাহাবী চতুর্দিক থেকে যারা উপস্থিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলহজ মাসের 4 তারিখে মক্কায় গিয়ে পৌঁছালেন। তারপরের হজের যা কিছু কার্যক্রম ওগুলো নিয়ে আমি আলোচনা বিভিন্ন বক্তব্যে দিয়েছি। 8 তারিখে তিনি রওনা করলেন আরাফার দিকে, মিনার দিকে। পৌঁছালেন আরাফার মাঠে 9 তারিখে যুলহজ মাসের 8 তারিখে রওনা করলেন তিনি মিনার দিকে। আরাফায় গিয়ে পৌঁছলেন নামেরার মসজিদে। এখন যেখানে মসজিদ আছে ওটা আরাফার মাঠের বাহিরে। সেখানে তার জন্য একটা তাঁবু করা হয়েছিল ছোট করে। সেখানে আল্লাহ নবী বসলেন। তার উটনির নাম ছিল কাসওয়া। নির্দেশ দিলেন কাসওয়া প্রস্তুত করো। সেটা রেডি করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামেরাত থেকে এসে বাতনুল ওয়াদি, আরাফার যে উপত্যকা তার মাঝামাঝি জায়গায় চলে আসলেন। সেখানে তিনি, মতান্তর আছে, কয়েকজন সাহাবীর বিবরণ রয়েছে ভাষণের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছু অন্য ধরনের বিবরণ আছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। মহিলাদের মধ্যে কিছুটা বর্ণনা রয়েছে আল্লাহর নবীর চাচি উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তার বিবরণ রয়েছে। এবং সাররা বিনতু নাহবান, এই মহিলার বর্ণনা রয়েছে। বেশ কিছু বিবরণ। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণী সবচেয়ে বিস্তৃত এবং ব্যাপক। সবগুলো যদি একত্রিত করি, 2টা ভাষণের, আরাফার মাঠের বক্তব্য
এবং আরাফার মাঠের পরের দিন যেটা ছিল আইয়ামে তাশরিকের সূচনা, মিনার দিন, যেদিন কোরবানি করা হয়, আইয়ামে তাশরিক না বলি আমরা, যেদিন কোরবানি করলেন আল্লাহ নবী অর্থাৎ 10 তারিখে, সেই দিনের বক্তব্য যদি আমরা একত্রিত করি তাহলে সেটা সংক্ষেপে যা দাঁড়ায় তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বললেন, ইস্তানসিতুন নাস, লোকদেরকে চুপ করতে বলো, শান্ত হতে বলো। পৃথিবীর বুকে কোনো কনফারেন্সে, কোনো মহাসম্মেলনে এর আগে 1.25 লক্ষ মানুষ জড়ো হয়েছে এমন কোনো নজির নাই। আজকে ভাষণ দিচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উচ্চ কণ্ঠে লোকদেরকে বলেন, ইস্তানসিতু, তোমরা নীরবতা অবলম্বন করো। আল্লাহ নবী ভাষণ দেবেন, পিন পতনবৎ নীরবতা, পিন ড্রপ সাইলেন্ট, এর মধ্যে আল্লাহ নবী ভাষণ দিচ্ছেন, কিন্তু মানুষ তো হলো 1.25 লাখ, এক একজন এক এক জায়গায় বসে আছে। কিছু কিছু আওয়াজ মাঝে মধ্যে পৌঁছিয়ে দিতে হয়। রাবিয়া ইবনে উমাইয়া যে আল্লাহ নবীর কঠিন শত্রু ছিল, তারই পুত্র, তার কণ্ঠ উঁচু ছিল, সে সাইড আল্লাহ নবীর ভাষণ পৌঁছে দিচ্ছিলেন। ইয়াউমান নাহরে যিনি আল্লাহ নবীর বক্তব্য দূর থেকে পৌঁছে দিচ্ছিলেন তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হঠাৎ করেই ভাষণ দেওয়া শুরু করলেন। আগেই বলেছি জুমার দিন ছিল, কিন্তু আজান নয়, বক্তব্য আগে। আপনারা হয়তো বা এবারও দেখেছেন আরাফার মাঠের বক্তব্য, ভালো বক্তব্য হয়েছে। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ নবী শুরু করলেন, বক্তব্যের শুরুতেই হামদ এবং সানা আল্লাহর প্রশংসা করে নিতে হয়। এখন তো ট্রেডিশন শুরু হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যতই বলি এটা সিস্টেম নয়, যতই বলি এটা বক্তব্যের পদ্ধতি নয়, যতই বলি এটা আলোচনার সিস্টেম নয়, এই যে তাকলিদ, শুনবেন না, মানবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নবী বলেন। সুন্নতের খেলাফ 10 বার বলা তোমার কানে ঢোকে না কেন? বেদাত তোমার ভিতরে এত ভাবে চেপে পড়েছে কেন? সম্মানিত মুসলমান, তোমার হুজুর বললো, তোমার উস্তাদে বললো, তোমার দলীয় লিডারে ভুল করে গেছে, আর তোমার ভুলই করতে থাকতে হবে? ইউনিভার্সিটিও একই অবস্থা। আমি যখন প্রথম আউযু বিল্লাহি বিসমিল্লাহ হাদিস পড়ান, তাফসির পড়ান, আপনারা কোথায় শুনেছেন যে বক্তব্য আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে? আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে কোরআন তেলাওয়াত আল্লাহ নবী শুরু করেছেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু দিয়ে। ঘুরবেন না, বলবো আমরা দিনের জন্য কাজ করি, আমরা শরীয়তের জন্য কাজ করি, আমরা ইসলামের জন্য কাজ করি, আর ইসলামের একেবারে প্রাইমারি নির্দেশ মানতে প্রস্তুত না। সেটা দলের বাইরে যায়, সেটা মাযহাবের বাইরে যায়, সেটা যে নিজেদের নেতার নিয়মের বাইরে চলে যায়। এটাই তো আমরা স্পষ্ট করে বলি। কেন? আপনার চেঞ্জ হতে সমস্যা কোথায়? সম্মানিত মুসলিয়ানগণ, হামদ এবং সানা দিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন। তারপর বললেন, আইয়ুহান নাস, হে লোকেরা শুনো, ইন্নী লা আরানি আন আজতামিআ ফি হাযাল মাকানে আবাদা। এইটুকু ইবনে হিশামের বর্ণনা, না ইবনে ইসহাকের বর্ণনা। আমার মনে হচ্ছে যে দ্বিতীয়বার আমি তোমাদের সামনে উপস্থিত হব না। সাহিহুল বুখারীর বিবরণ রয়েছে এটাই। হে ভাইয়েরা, বন্ধুরা, আমার সঙ্গীরা, বিদায়। আল্লাহ নবী নিজে মুখ উচ্চারণ করেছেন ভাষণের পরে। এই জন্যই হজ্জের নাম হলো বিদায় হজ। ইন্নী লা আরানি আন আজতামা ফি হাযাল মাকানে আবাদা, অন্য বড় লা আলকা, তোমাদের সাথে আমার আর বোধ হয় সাক্ষাৎ হবে না। তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাওসিয়াতুন লিউম্মাতিহি। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে যে ভাষণ দিয়েছিলেন সেটা তার উম্মতের জন্য হলো নসিহত, ওসিহত, একেবারে মানার জন্য, শোনার জন্য কর্তব্য ছিল উম্মতের। ওয়াল্লাযী নাফসি, আমি কসম করে বলছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বর্ণনা সহিহ। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ নবী বললেন, আরাফার মাঠের ভাষণের মধ্যে একটু সংক্ষিপ্ত, ইয়াউমুন নাহরের ভাষণের মধ্যে আর একটু বিস্তারিত রয়েছে।
এখানে আল্লাহ নবী বললেন আলা ফালা তারজিউ বাদান দুল্লা আলাই ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। ওইটুকু আমি পরের ভাষণে রেখে দিচ্ছি। দাঁড়িয়ে বললেন এখানে সংক্ষেপে যেটা বলেছেন আরাফার মাঠে সেটা হলো, তোমরা শোনো, ইন্না আমওয়ালাকুম ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদুন ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। শুনে নাও, তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের জান এবং তোমাদের সম্পদ এবং সম্মান সকল কিছু পবিত্র, সকল কিছু এক রেসপেক্টেড, অনারেবল, সম্মান দিয়ে চলতে হবে। আপনি একজনের গায়ে হাত দিবেন, সম্মানহানি করলেন। একজন রক্ত প্রবাহিত করবেন, সম্মানহানি করলেন। একজনকে গালি দিলেন, সম্মানহানি করলেন। একজনকে কটাক্ষ করলেন, সম্মানহানি করলেন। আরেকজনের জমি দখল করলেন, সম্মানহানি করলেন। ডাকাতি করলেন, মালের হানি করলেন। জান, মাল, ইজ্জত, তিনটাই মুসলিমের জন্য, মুসলিমের কাছে পবিত্র, নিষিদ্ধ। কখনো এগুলোর মধ্যে কেউ হাত দিতে যাবে না। আল্লাহ নবী দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন। এটা ব্যাপক কথা, আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না। তারপরে দ্বিতীয় নম্বর কথা, প্রথম নম্বর হলো খুতবা, দ্বিতীয় নম্বর হলো দৃষ্টি আকর্ষণ, মনে হয় আর সাক্ষাৎ হবে না। 3 নম্বরে গিয়ে শুরু করলেন, জানো তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত সম্মান পরস্পরের জন্য হারাম এবং অত্যন্ত সম্মানিত বিষয়, হাত দিবে না। চতুর্থ নম্বর, আগে পিছু হয়ে যেতে পারে আমার, সেটা হলো টোটালি আইনগত ব্যাপার, সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। শুনে নাও, দিমাল জাহিলিয়াতে কুল্লুহা তাহতা কাদামাইয়া মাউদু। জাহিলিয়াতের যুগে যত খুন হয়েছে সব আমার পায়ের নিচে আমি দাফন করে দিলাম। জাহিলিয়াতের যুগে জাহিলি কারবারে তোমরা হত্যা করেছ, সেই হত্যার প্রতিশোধের জন্য আবার মহাযুদ্ধ লাগিয়ে নিয়ে যুগের পরে যুগ তোমরা রক্তক্ষয়ী হিংসা বিদ্বেষে লিপ্ত থাকবে না, আমি শেষ করে দিলাম। হ্যাঁ, যদি কোনো দাবিদার থাকো তাহলে আসো, সেটা অন্য ব্যবস্থার মাধ্যমে পরিসমাপ্তি ঘটাতে হবে, কেন রাষ্ট্রীয় নতুন বিধান শুরু হয়েছে। 2 ওয়া আউয়াল দামিন আদাউ মিন দিমাইনা দামু রাবিয়াতুল বিন হারিস ইবনে আব্দুল মুত্তালিব কানা মুস্তারদান ফি বানি সা'দ ফাকাতালাহু হুদাইল। সর্বপ্রথম যে রক্ত আমি মওকুফ করে দিলাম, মাফ করে দিলাম, সেটা হলো আমার বংশের, আমার গোত্রের রাবিয়া ইবনুল হারিস, যে বানি সা'দে দুগ্ধ পুষ্য ছিল, একটু বড় হয়ে গেছিল, হুদাইল তাকে হত্যা করেছিল। আমি আমার গোত্রেরটা আগে মাফ করে দিলাম। মাফ ঘোষণা করবেন, কিন্তু নিজেরটা না। হিংসাত্মক কার্যক্রম চালাইতেই থাকবেন, হিংসাত্মক ভাষণ দিতেই থাকবেন, ক্ষমা করার কোনো কিছু নাই। যদি কোনো রক্ত আত্মীয় ক্ষমা করে দেয়, রক্তের দাবিদাররা ক্ষমা করে দেয়, রাষ্ট্রের সেখানে বিচারের কোনো অধিকার নেই। জাহিলিয়াতের বিচার ব্যবস্থায় তারা কিছু শোনেও না। আমি রক্তের দাবিদার, আমার নিকটাত্মীয় খুন হয়েছে, আমি যদি ক্ষমা করি রাষ্ট্র বিচার চালাতে পারবেন, এটা হারাম কোর্টের জন্য। বিচারপতি সাহেবরা শুনে নেন আপনারা ভালো করে, রক্তের দাবিদার আপনি নন, খুন হয়েছে সেই দায়ী আপনি। কেন আপনার রাষ্ট্রে এত খুন হবে? কিন্তু আল্লাহ মাফ করে দিবে যদি আপনি ইসলামের পথে চলেন। কিন্তু খুন হওয়ার পরে যখন তার আত্মীয় স্বজন বিচার প্রার্থনা করবে, একেবারে সৌদি আরবেও দেখা গেছে, আমি সৌদি আরব ছিলামও, দূতাবাসের চাকরির সুবাদেও দেখেছে, যদি কারো সন্তান কোনো বাঙালিকে হত্যা করে থাকে, বিচার সৌদি আরবে এখনো হয়, সেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার হবে। আত্মীয়রা ভিসা নিয়ে খালি সৌদি আরব বাংলাদেশে ঘুরতে থাকে, এই লোকটাকে আমাদের মাফ করে দেবে না, আমরা টাকা পয়সা দিয়ে দেবো। ঘুরতে 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 ক্ষমা করে দেয়। এদিকে হয়তো ওদিকে ডেট হয়ে গেছে, 1 বছর 2 বছরে তোমরা আসতে পারো নাই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে একেবারে ধীরা মসজিদের সামনে, বড় মসজিদের সামনে। আশেপাশে দেখেছি, খুন দেখতে পারি নাই, তো চুরি করার যেটা তার ব্যত্রাঘাত, যেটা এরা নিজের চোখে দেখেছে, এগুলো আমি নিজেই দেখেছি। কিন্তু সরাসরি ঘাড় কাটাটা ওটা শুনেছি, পত্রিকায় ঘোষণা দিয়ে দেয়,
যে মুজরিমের অত্যাচারী জালেম যে খুনি তার বিচার হবে প্রকাশ্যে, শেষ করে। কিন্তু যদি বাংলাদেশে ঘুরতে থাকে আত্মীয়কে আমরা টাকা পয়সা দিয়ে দেবো নিয়মিত যত কয় লাখ যা আছে শরীয়তের বিধান অনুযায়ী, একেবারে তরবারি ধরেছে জল্লাদ ঘাড় কাটবে, এই মুহূর্তে যদি খবর যায় রক্তের যারা দাবিদার তারা ক্ষমা করে দিয়েছে, তরবারি ঘাড়ের উপর থেকে উঠে গেছে। এটা সৌদি আরবেও আপনার মামলা চালাচ্ছেন 20 বছর, উদ্দেশ্য কি আপনাদের? খালি উকিল মুক্তার এই সেই ডেট ফালাবেন, ফকির মানে সন্ন ছাড়া করে দেবেন। একদিকে তার লোকও মারা গেছে, আইনে ফেলে ফেলে আপনারা এই যে জড় পদার্থের মতো অপদার্থের বিচার ব্যবস্থা ইসলাম মুহূর্তে শেষ করে দিয়েছে। তাহাতা কাদামাইয়া মহোদয়, আমার গোত্রেরটা আমি আগে মাফ করে দিলাম। ওয়াদ রেবাল জাহিলিয়া কুল্লুহা তাহাতা কাদামাইয়া মহোদয়, জাহিলিয়াতের যুগের যত সুদ ছিল সব মওকুফ, আর সুদী ব্যবস্থা চলবে না। ও আউয়ালু রিবান আদাউ রিবান রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আর সর্বপ্রথম যে সুদ আমি মওকুফ করে দিলাম আমার গোত্রের থেকে আমি শুরু করছি। আমার চাচা সুদী ব্যবসা করত, আব্বাস স্বয়ং, আমি আব্বাসের যত পাওনা আছে সুদী কারবারের সব মাফ করে দিলাম, কিন্তু মূলধন যেটা সেটা শুধু ফেরত দিতে হবে। সুদ মাফ নিজের গোত্রের থেকে শুরু করেছেন। ওয়াউয়ালু রিবান আদাউ রিবান রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। সম্মানিত মুসলিয়ানগণ, তারপরে আল্লাহর নবী আগে গিয়ে ভাষণ দিলেন। এখানে বিচার বিভাগে যত কিছু সব বক্তব্য সংক্ষেপে শেষ আল্লাহ নবীর বক্তব্য। দ্বিতীয় অর্থনৈতিক ব্যবস্থার যেটা মূল নীতি, সুদবিহীন অর্থ ব্যবস্থা চলবে, বাকি সব আল্লাহ নবীর পদতলে আর মুসলমানের মাথার উপরে সেটা মাথায় নিয়ে রয়েছে সুদ ব্যবস্থাকে। কখনো ইন্টারেস্ট নাম দেয়, কখনো প্রণোদনা নাম দেয়, কখনো মুনাফা নাম দেয়, ওই ঘুরে ফিরে যে লাউ সেই কদুই, শুধু বোতল আর লেভেল চেঞ্জ, ভিতরে যে মদ সেই মদে সুদ তো সুদই। মুসলিমরা ফিরে আসতে পারেনি সেখান থেকে। সম্মানিত মুসলিমগণ, তারপর আল্লাহ জেন্ডার ইস্যু ইজ এ গ্রেট ইস্যু, নারী পুরুষ সারা পৃথিবী ভান্ডে বেজিং সম্মেলন করতেছে, এই সম্মেলন সেই সম্মেলন, সৌদি আরবের সম্মিলিত ফতোয়া বোর্ডের ফতোয়া, বেজিং সম্মেলন বাতিল। কোনো মুসলিমের জন্য ওই সকল কিছু শোনাও হারাম। বেজিং কিসের ফতোয়া দিবে আমাদের জন্য? মুসলিম নারীর কি হবে, মুসলিম পুরুষের কি হবে, পারিবারিক ব্যবস্থা কি হবে, দাম্পত্য জীবনের কি হবে, মোহরানার কি হবে, সন্তানাদের কি হবে, ওয়ারিসের পাওনা দানা কি হবে, তার সেটা বেজিং সম্মেলন আমার কি করবে? তাহলে কোরআন হাদিস কিসের জন্য, আল্লাহর বিধান কিসের জন্য, রাসূলের বক্তব্য কিসের জন্য? আমার বেজিং যেটা টোটালি প্রত্যাখ্যান করেছে মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফতোয়া বোর্ড, কানে তোলার প্রয়োজন নেই। তবে সাবেক সচিব আনোয়ার সাহেবকে ধন্যবাদ দেব যে তিনি নারীদের একটা সম্মেলনে একজন ঊর্ধ্বতন সচিব হয়েও চমৎকার বক্তব্য দিয়েছেন, তাকে ধন্যবাদ। কোথাও কোথাও কোটেশনে এবং বক্তব্যে কিছু সামান্য ত্রুটি আছে, ওটা কোনো বিষয়ই না। তবে নারীদের সামনে নারী দিবসে যে চমৎকার ইসলামিক ভাষণ দিয়েছেন কিছুদিন আগে, এখন তিনি রিটায়ার্ড করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে। সম্মানিত মুসলিমগণ, ইস্তাউসু বিন নিসায়ে খায়রা, ইত্তাকুল্লাহ ফিন নিসায়ে খায়রা, ইত্তাকুল্লাহ ফিন নিসা, সহিহ মুসলিমের বিবরণ। তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নারীদের সাথে সদাচরণ করো। জাহিলিয়াতের যুগের নারীদের উপর যে অত্যাচার, সেখান থেকে তোমরা ফিরে আসো। ফিরে আসার পরে মৌলিক সামান্য এই ভাষণের মধ্যে মৌলিক কয়েকটা কথা আছে, বিস্তারিত বিবরণ কোরআনের আয়াতে রয়েছে, হাদিসে রয়েছে। তোমরা প্রথম কাজ যেটা করবে, তোমাদের হক আছে নারীদের উপরে, নারীদের হক আছে পুরুষের উপরে। স্বামীর স্ত্রীর উপর হক রয়েছে, স্ত্রীর স্বামীর উপর হক আছে, এইটুকু ইবনে সাকের বিবরণের বেশি আছে সহিহ মুসলিমের বিবরণের চাইতে। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিমারুফ, তাদেরকে তোমাদের খাদ্য দিতে হবে, থাকতে দিতে হবে, বাসস্থান দিতে হবে, কাপড় চোপড় যা প্রয়োজনীয় যা দিতে হবে তা হলো স্বাভাবিক প্রচলন হিসাবে। আর ওরফ মুতাবার, সামাজিক প্রচলন, এটা সমাজে গ্রহণযোগ্য, আপনার অবস্থা অনুযায়ী আপনি দিবেন। এটা কিন্তু আইনের একটা বিশাল ব্যাপার। এই সকল ব্যাপারে ইবাদতের ক্ষেত্রে না, আকীদার ক্ষেত্রে না, এই সকল মুআমালাতের ক্ষেত্রে, লেনদেন কায় করা পরস্পর চাল চলনের মধ্যে সাধারণ প্রচলন যেটা শরীয়ত দ্বারা যদি সেটা নিষিদ্ধ না থাকে সেটা বৈধ। পোশাক কি পরবে, কত দামের তা দেবেন, কী সমাচার, এগুলা হলো আপনার সামর্থ্য অনুযায়ী। যদি মাতবরা বলে এই জামাটা দিচ্ছে, বউ যদি বলে অভিযোগ করে আমাকে এই জামা দিচ্ছে,
মাতবর সাহেব বলে দিতে পারেন, এই জামাটা তো ঈদের মধ্যে দেওয়া তোমার ঠিক হয় নাই তোমার বউরে, তুমি তো এই লেভেলের মানুষ। অর্ফ বলা হয় এটাকে, এটা মুতাবার, শরীয়ত এটাকে জেনারেল একটা পারমিশন দিয়ে রেখেছে। এই জন্য আল্লাহুম্মা আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, এটা হলো স্বাভাবিক, যেটা যার জন্য যার সংসারের আয়ের হিসাবে প্রযোজ্য সেই মাপে তুমি দিয়ে দেবে। ওয়ালাহুন্না আলাইকুম, আর তাদের জন্য তোমাদের প্রতি কর্তব্য হলো এই। আর তাদের কর্তব্য কোনটা? তাদের মূল কর্তব্য হলো, অনেক কথার মধ্যে সবচেয়ে বড় কথা হলো এই, আল্লাহ ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনা, এমন লোকের সাথে তুমি আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, রক্তের সম্পর্কের সাথে বটেই, তার বাইরে কারো সাথে তুমি ইনিয়ে বিনিয়ে কথাবার্তা বলা, ঘরে বসতে দেওয়া, অথচ স্বামী পছন্দ করছে না, কিছু বলতেও পারছে না, তুমি তার সাথে কথাবার্তা বলছো, তার জন্য দ্রুত চা পেশ করছো, তাকে বিছানায় বসতে দিচ্ছ, নো নো নো, তাকরাহুনা, তোমার স্বামী পছন্দ করছে না, তোমার স্বামী পছন্দ করছে না। শরীয়তে যদি বৈধতা আওতায় করো, এখানে যদি অপছন্দ হয় স্বামীর, এটা তুমি করতে যেও না। অনেক রানী বলে এইটুকু কিনা আজাইজ, আমি তো বোরকা পরেই দিছি, আমি তো কথা দূরত্ব একটু জায়েজের মধ্যেও যদি হয়, স্বামী যদি পছন্দ না করে, ওই জায়েজ তোমার জন্য জায়েজ নয়। সংসার টিকিয়ে রাখতে হবে তোমার, ওটা তুমি বাদ দাও। অনেকে ঝগড়া করে, জিদ করে, অমুকের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, তোমার বন্ধুত্বের সম্পর্ক স্বামী পছন্দ করছে না, কখনোই না। আমার একটা ক্লাসমেট, নোটের বিনিময়ে তুমি গুলি মারো ওটাকে, কে বলেছে তোমাকে ওখানে সম্পর্ক বাড়িয়ে দিতে? তুমি কোনো যুক্তি দিতে যাও না, কুযুক্তি দিয়ে নিজেকে ফাঁসিও না, ঘর সংসার অশান্তির সৃষ্টি করো না। ঠিক পুরুষের ক্ষেত্রেও তাই, সন্দেহজনক অবস্থানে থাকা যাবে না। সম্মানিত ফাইন ফাল না যাবে, যদি এই কাজটা করে বসে বারবার শুনছে না কথা, তাহলে তুমি হাত তুলতে পারো, গায়রা মুবাররাহ, কিন্তু আঘাত দিয়ে নয়, হাড্ডি ভেঙ্গে চুরে নয়, রক্তক্ষয়ী নয়। আল্লাহ নবী বলেছেন নারীদেরকে শাসন করতে পারো, মারা কি দেয়? মেসাক দেয়া, মেসাক দিয়ে মারলে কোনো আহত না হতে ক্ষত বিক্ষত হবে? একটু শাসন করা, মারা মানে হাড় ভেঙে দেওয়া, কেটে দেওয়া নয়। যার আক্কেল বুদ্ধি বিবেচনা আছে, সে হাত দেখালেই শাসন হবে, মেসাকের আঘাতেই সে শাসন হবে। আর যার তাকদির ওটা নাই, তাকে পিঠে আপনি কি করবেন? তো মানুষের চামড়া বড় কথা নয়, ব্রেন বড় কথা, বোধ শক্তি বড় কথা। সম্মানিত উপস্থিতি, আমি এইখানে গিয়ে এখন আমি আরেক প্রশ্ন, আল্লাহর নবী, তারপরে দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি। বিদায় হজ্জের ভাষণের আরাফার পরের দিন যেটা শুরু হলো ইয়াউমুন নাহারে, যেটাকে ইয়াউমুল হাজ্জিল আকবর বলা হয়, সেই দিন আল্লাহর নবী আরও ভাষণ দিয়েছেন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্তারিত বিবরণ, আল্লাহর নবী প্রশংসা করলেন আল্লাহর, তারপর ওই কথাও বললেন, মনে হচ্ছে আমি আর দ্বিতীয়বার তোমাদের সামনে উপস্থিত হব না। তারপরে বক্তব্য শুরু করলেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারাকা হাইয়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, জামানা আজকে ঠিক মতো ঘুরছে। ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা, টাইম, ঘড়ি ঠিক মতো ঘুরছে এখন। কথাটা বুঝে নেবেন, আল্লাহ নবীর অলংকারিক ভাষা এখানে। ইন্নাজ জামানা কাদ ইস্তাদারাকা হাইয়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সময় আজকে সঠিকভাবে চলছে। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছিলেন, সূর্য সৃষ্টি করার পরে যেভাবে পৃথিবীর সময় আবর্তিত হতো, সেভাবে আবর্তিত হচ্ছে। এর অর্থ কি? এই ভাষণের আগে কে সময় অন্যভাবে ঘুরেছে? না না না, সূর্য একই টাইমে উঠেছে, একই টাইমে একই নিয়মেই ডুবেছে। আল্লাহ নবী এই কথা বললেন কেন? অর্থাৎ মানুষ সময়কে নিজেদের খাতে ব্যয় করেছে, সময়কে ভুলভাবে কাজে লাগিয়েছে। আমার যুদ্ধ করার শখ হয়েছে, আমার হাতে এখন শক্তি আছে। 4 মাস যুদ্ধ হারাম ছিল জাহেলিয়াতের যুগেও, ওরা 1 মাস বাড়িয়ে নিয়েছে, এই মাসকে, পরের বছর ওটা কমে নিয়েছে। জুলহাজ মাসের নাম কখনো মুহররম দিয়ে দিয়েছে, কখনো রমজান মাসের নাম দুলকাদা দিয়ে দিয়েছে।
আল্লাহ নবী বলেন আমি এটা একা ঠিকঠাক করে দিলাম যে নিষিদ্ধ মাস কখনো তোমরা ডিঙ্গাতে পারবে না। বলা হয়ে থাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হজ জুলহাজ মাসে করেন নাই, মুহররম মাসে করেছেন, কোন কোন বিবরণে দেখা যায়। কেন জাহেলিয়াতের যুগে মাসেরটা বাড়ায় নিয়ে যায় যুদ্ধের কৌশল হিসাবে আল্লাহর নির্ধারিত নিষিদ্ধ মাসে যুদ্ধ করত। বিশেষ করে কুরাইশরা ক্ষমতা হাতে আছে, মাসের নাম পর্যন্ত বদলায় দিয়ে যুদ্ধ করবে। জাহেলিয়াত শরীয়ত বিকৃতি করা। ইন্নামান নাসিয়ু জিয়াদাতুন ফিল কুফর কোরআনে এসেছে। এই জন্য আল্লাহ ইন্না জামানা কাদ ইসতাতারাকা হায়াতি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি বিশ্বের টাইম আবার ঠিক করে দিলাম। যুগ তার নিজস্ব আইনে ঘুরবে। আশ-শাহরু ইসনা আস-সানাতু ইসনা আশারা শাহরান, বছরে মাস হলো 12টা। মিনহা আরবাআতুন হুরুম, আর মধ্যে 4টা হলো হারামের মাস। সালাসাতুন বা সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা হলো লাগাতার একের পরে এক। যুলকাদা, যুলহজ্জা, মুহররম। আর একটা হলো একটু দূরে রজব মাস, এর মধ্যে যুদ্ধ বিগ্রহ কিছুই চলবে না। 1 বছর 1 মাস আগায় নেবা, আরেক বছর 1 মাস পিছিয়ে নেবা। তুমি যুদ্ধ বৈধ করার জন্য আল্লাহর মাসের নাম তোমরা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে নিজেরা ফসাদ করবে। নো, কোথাকার তুমি ঈদ হলো মানুষের জন্য মাত্র কয়টা? 2টা। ঈদুল আযহা, ঈদুল ফিতর জুমার দিন ঈদ হিসাবে গণ্য। তুমি 12ই রবিউল আউয়ালে ঈদ নিয়ে যাবা। জাহেলিয়াত। তোমার কে বলেছে রবিউল আউয়াল মাসে ঈদ? আল্লাহ নবী ঈদ করেছেন, ঈদ হিসেবে ঘোষণা দিয়েছেন। আরেক জাহেলিয়াত তুমি কাফেরদের কাছ থেকে নিয়েছো এগুলা। আল্লাহ নবী অ্যালাউ করেন না এটাকে। এই যে মাস নিয়ে খেলা করা, দিন নিয়ে খেলা করা। সম্মানিত মুসলিমগণ, ইন্না জামানা কাদ ইসতাতারাকা হায়াতি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সানাতু ইসনা আশারা শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসু মুতাওয়ালিয়াত ওয়া রাজব মুদার। আকুলু কওলি। সম্মানিত নারী ও পুরুষ মুসলিমগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঘোষণা দিয়ে দিলেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দাকুম, আমার পরে আর কোন নবী নাই, রাসূল নাই, আমি শেষ। কাদিয়ানীরা ভালো করে শুনে নাও, বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবীর কথা, আমার পরে কোন নবী নাই, রাসূল নাই। সহিহ হাদিস সহিহ বুখারীতে, সহিহ বুখারী বলে আর সহিহ হাদিস বলার কোনো প্রয়োজন নাই। ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, এরপরে পুত্র বলার আর দরকার নাই। সহিহ বুখারী সহিহ। সম্মানিত মুসলিমগণ, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। সহিহ বুখারীর হাদিস। আমার উদাহরণ আর পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো এই, এক ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটার সব জায়গা কমপ্লিট, এক জায়গায় একটু ছিদ্র, একটা ইটের জায়গা ছিদ্র আছে। লোকেরা ঘুরে আর বলে এত সুন্দর বিল্ডিং, কিন্তু এই জায়গায় এই ফাঁকটা কেন থাকলো? আল্লাহ নবী বলেন, আনাল্লাবেনা, আমি হলাম এই পূর্ণাঙ্গ বিল্ডিংয়ের শেষ ইট। রিসালাত এবং নবুয়ত আমার দ্বারাই সম্পূর্ণ। লা নবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই, কোনো নিউ নেশন রিলিজিয়নের নামে না না না, কোনো অবকাশ নেই। লা নবিয়্যা বা'দি, দেয়ার ইজ নো প্রফেট, নো মেসেঞ্জার আফটার মি, অ্যান্ড দেয়ার ইজ নো কমপ্লিট রিকগনাইজড নেশন। নো, নাম দিতে পারেন আপনি, কিন্তু অনুমোদন নেই। অনুমোদন নেই। পৃথিবীর বুকে কোনো ধর্ম বা আছে বাতিল ধর্ম, উপর থেকে তার কোনো দলিল আসেনি, কিংবা দলিল আছে তারা বিকৃত করে ফেলেছে, কিংবা শুধুমাত্র ধর্মীয় আচরণ নিয়ে আছে, বাকিগুলা নাই। কেউ হয়তো শুধু রাজনৈতিক আচরণ নিয়ে আছে, দিন নেই। নানান ধরনের ইনকমপ্লিট চেঞ্জ পারভার্সড নেশন হয়তো হতে পারে, কিন্তু কমপ্লিট নেশন একটাই, সেটা হলো উম্মতে মুসলিমা। এরপর আর কোনো নেশন নেই। এখন সব কথা, আপনার জন্য কোনো অবকাশ রাখেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দাকুম। শোনো, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়াসুমু শাহরাকুম, ও ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা শুধু তোমাদের রবের ইবাদত করবে। ওয়াসাল্লু খামসাকুম,
তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসুমু শাহরাকুম, এই যে সিয়াম পালন করবে রমজান মাসে, এই কাজ তোমরা করবে। হুজ্জু বাইতুল্লাহিল হারাম, এই আল্লাহর এই ঘরের হজ করবে। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করবে। সোজা কথা। এইখানে এই বক্তব্যটা নেই, তবে ভাষার সাথে মিল আছে। আরেক জায়গায় নারীদের প্রসঙ্গে আল্লাহ নবী বলেছেন, এইখানে এই ভাষণ নয়, আরেক জায়গায়, শোনো নারীরা, তোমাদের জন্য আল্লাহ পথ কত সহজ করে দিয়েছে। স্বভাব অনুযায়ী পাপাচার কিছু তো হয়, যেগুলো একটু আলোচনা করেছে, ওগুলা কিন্তু বেশি দূষণীয় নয় নারীদের জন্য, স্বভাব। কিন্তু আল্লাহ ক্ষমার পথ নারীদের জন্য খুব সহজ করে দিয়েছেন, মাপের পথও দিয়েছেন। তাসাদ্দাকনা, দান করো, সাদকা করো, তওবা করো, আল্লাহ তোমাদের মাফ করে দেবেন। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ নবী তাদের ক্ষেত্রে বলেছেন, শোনো, কোনো স্ত্রী যদি, কোনো নারী যদি সাল্লাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, যদি রমাদানের সিয়াম পালন করে, ওয়াতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফারজাহা, তার নিজের দেহটাকে হেফাজত রাখে। তার সর্বনিম্ন হলো পর্দা, দেহের হেফাজতের সর্বনিম্ন হলো পর্দা। তার উপরে চোখ সংযত, কান সংযত, তোমার আলোচনা সংযত, তোমার মোবাইল সংযুক্ত, তারপরে তোমার দেহ, আহসানাত ফারজাহা, গুপ্তাঙ্গ দেহ যদি সংযত রাখতে পারো, জান্নাতের কোন দরজাতে ঢুকে যাও। বিশাল ব্যাপার সহজ করে দিয়েছেন আল্লাহ নবী। আতাআত বা'লাহার সীমা কি? সামান্য ঝগড়াঝাটি, লবণ ঝালের কম বেশি, কিংবা একটু বেড়াইতে যাওয়া না যাওয়া, বাপের বাড়ি যাতায়াত করা না আসা, কাপড়ের রং, বাচ্চা কাচ্চা কোথায় ভর্তি হবে, এগুলা কোনো এতাতের বিষয় না, এগুলা সামান্য বিষয় সংসারের, যেগুলা চলবেই মানুষের মধ্যে। 2 বন্ধু একত্রিত হলে চলে, এগুলো সব যদি এতাতের মধ্যে ধরে নেন, সংসার চলবে না। টুকটাক বিরোধ দ্বিমত এগুলো থাকতেই থাকবে, সংসার চলতেই থাকবে। তাতামাত্তাউ বিহা ওয়াজাজ, বাঁকা থাকবে। এমত অবস্থায় তার সাথে তোমার সংসার করেই যেতে হবে। হাত মোজা পড়লো না, তুই তালাক। হাত মোজা ফরজ কিছু নয়, যদি বুঝায় করতে পারে পরবর্তী সেটা ভালো কথা, ওইটা নেই আপনি তালাকের ফয়সালা। সালুনের তরকারির ঝাল লবণ বলে এতাআত করে না, এতাআত করে না। অনেকেই প্রশ্ন করে যে কি করে, আমি খাইতে চাই ডাল দেয় আলু ভর্তা, এটা এতাআতের বাইরে চলে গেল। তো তুমি কি কি বলছো কি? তুমি কি বেকুব? সংসার করতে চাও তুমি, না সুযোগ নিয়ে খালি ঝগড়াঝাটি বাড়াইতে চাও? ওটা হবেই মহিলাদের মধ্যে। ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে নানান কিছু এই কাজে ব্যস্ত থাকে, ইচ্ছা থাকলে অনেক সময় পারে না। আর অনেক সময় তাদের আল্লাহ ওই বানাইছে একটু উল্টাটা করবে, যাতে স্বামী একটু কথাবার্তা বলে। তারপরে তুমি তো আর কনে আমার, তারা একটু ভালোবাসা চায়, 2 বার বলেন এটাও চায়। আমি তো এটা কমই বুঝতাম যে এটা তো এইভাবে হইলো কেন, আমি তো চাইছিলাম তুমি আরেকবার বলবা। এটাও হয়, সহজ জিনিসটাকে সহজভাবে নেন সংসার করার জন্য। অত কঠিন করছেন কেন? সমঝোতার মধ্যেই চলেন, স্বাভাবিকভাবে চলেন। কাসরুহা তালাকুহা, যদি তুমি বেশি চাপাচাপি করতে যাও, সংসার ভাঙ্গা দেয়া, তারপর তুমি কি করবা তোমার জীবনকে? অনেক যুবকেরা যারা বর্তমানে ইসলামের পথে বেশি এসেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আগেই বিবাহের জন্য একেবারে কাগজপত্র লেখা আছে, একটা প্র্যাকটিসিং মুসলিম, তার হাতে যেন হাত মোজা পরে। আরে আল্লাহর বান্দা, তুমি প্র্যাকটিসিং মুসলিম বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? তোমার আমল, তোমার আকীদা, তোমার ঈমান, তোমার এই সেই, তুমি যদি প্র্যাকটিসিং মুসলিম ব্র্যাকেটে সে যেন হাত মোজা পড়ে, ওটা তো তাকওয়ার অতিরিক্ত বিষয়। তুমি যেভাবে যা বুঝেছো আবার একসাথে তালাক দেয়, হায় রে ফতোয়া ঘাটাঘাটি, সামান্য একসাথে তালাক দিছে, সময় চলে গেছে, এই যে কথাবার্তা। তারপরে আমাকে বলতেছে শেখ ওসাইমিনের ফতোয়া পড়েছি, আল্লামা ওসাইমিনের ফতোয়া পড়েছি, অমুক জায়গায় পড়েছে, অমুক জায়গায় পড়েছি। তুমি এত পড়েছো তো আমি কি করব? কথা তো সোজা,
তুমি তোমার ভাব মতো কথা ঘুরানোর জন্য মেলা কিছু বলতেছো। সোজা স্বাভাবিক সহজ পথে আসো। যেটা ছোট সেটাকে ছোটই রাখো, যেটা বড় আল্লাহ নবী বলেছেন বিছানায় যদি চলে আসে তার সাথে গল্প করে ওই সময় তুমি হাত তুলতে পারো। তুমি চায়ের চিনি নিয়ে, ছালুনের লবণ নিয়ে, ডাল নিয়ে, পোশাকের রং নিয়ে তোমাকে হাত তুলতে বলেছে কে? কোন জায়গায় পছন্দ করে না অন্য পুরুষকে স্বামী, তার সাথে একটু অসতর্ক কথা হচ্ছে ওই সময় তোমাকে হাত তোলার অনুমতি দেওয়া হয়েছে, তার আগে নয়। তাহলে মেশাক বোঝার চেষ্টা করো তুমি। সময় নুন থেকে চুন ফুটলেও আমাদের হুজুররা ফতোয়া দিয়ে দেন তালাক দেন না কেন, তালাক দেন না কেন। আল্লাহর বান্দা, তালাক তো হলো শয়তানের শেষ সীমা। ইবলিস শয়তান সাগরে বসে তার বাহিনী পাঠিয়ে দেয়, আয়সা বলে আমি তো অমুক জায়গায় মারামারি লাগাই দিছি, মা ফাল বাসে না আতাসে কিছুই করতে পারো নাই তুমি, অমুক জায়গায় তো একেবারে খুনাখুনি না করে আসি নেই, মা আসে না আতাসেন। তা আরেকজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগাই দিয়েছি কথা কাটাইতে করতে করতে যতক্ষণ তালাক না দিয়েছে ততক্ষণ আমি ওখান থেকে সরিই নাই। হ্যাঁ আমার হাবা তুমি করেছো সবচেয়ে ভালো কাজ। ওই উদ নিয়ে ইবলিস শয়তান তারা আরো কাছে নিয়ে যায়, কয় নাম হ্যাঁ তুমি তুমি সবচেয়ে ভালো কাজটা করেছো। আবগাদুল হারাম আজকে আলোচনার বিষয় এটা না, তালাক নিয়ে অন্যদিন আলোচনা করবো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আজিজ। সংসার এভাবে টিকিয়ে রাখতে হয়। সম্মানিত মুসলিমগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী আরো বলেছেন কাদ আয়েসা শাইতানু আন ইয়াবাদ, শয়তানকে আর কেউ মুসলিমরা সরাসরি ইবাদত করবে না। সরাসরি মুসলিমরা মূর্তি পূজা করবে না, কিন্তু অন্য লাইনটা শিরক করবে। কোনো মুসলিম দেখবেন যা মূর্তির সামনে সেজদা করতেছে, কিন্তু কবরে যায় সেজদা ঠিকই করবে। মানে মূর্তি পূজাটা শিরক, কবর পূজা, পীর পূজা, হুজুর পূজা, ঠাকুর পূজা, আল্লাহ ছাড়া কারণে কসম খাওয়া, আল্লাহ ছাড়া কারণে মান্নত করা, মানসিক করা, এগুলা বুঝে উঠতে পারে না। হিন্দুদের বিরোধিতা করছে, ওরা মূর্তি পূজা করে, আর ওই সকল কাজ নিজে যে করতেছে ও বোঝেও না। সম্মানিত মুসলমান, ইবলিস শয়তান সরাসরি আর এই জাজিরাতুল আরবে তাকে আর কেউ ইবাদত করবে না, কিন্তু ছোটোখাটো অনেক কাজ তোমাদের করে নেবে, তাতেই সে সন্তুষ্ট থাকবে। ছোটোখাটো শরীয়ত বিরোধী কাজ, শয়তানি কাজ, সেগুলা করিয়ে নেবে সে। ওলা কিন্না তাহরিশা ফিমা বাইনাকুম, অন্য বর্ণে এসে তোমাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি লাগিয়ে দেবে, এতেও শয়তান অনেক সন্তুষ্ট হয়। সম্মানিত মুসলিমগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণ শেষের দিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যে কয়টা কথাবার্তা বললেন শোনো, ইন্নাকুম সাতুসআলুনা আন্নী ইয়াউমাল কিয়ামা, শোনো কিয়ামতের দিন তোমাকে আমার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে। ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, যাদের কাছে পাঠানো হয়েছে রাসূলকে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে, আর যাকে পাঠানো হয়েছে তাকেও জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব বড় কঠিন। আলেম ওলামারা, আপনারা যারা দিন ধর্মের কাজ করেন, শ্রোতা আছে, পাঠক আছে, উভয় দলে জিজ্ঞাসিত হবেন কিয়ামতের মাঠে। কেন আল্লাহ রাসূলকেও ছাড়বেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। ইউজাউ বিনূহিন ইয়াউমাল কিয়ামা, সহিহ বুখারীর হাদিস। নূহ আল দাওতা কওমাক, তুমি তোমার কওমের লোকদেরকে দাওয়াত করছো তাওহীদের পথে। নূহ বলবেন যে তো কি নতুন প্রশ্ন, ইয়ার আল্লাহ তুমি তো জানো যে আমি দাওয়াতি কাজ করেছি, তোমার সাক্ষী আছে? হ্যাঁ সাক্ষী আছে। সোজা সরল সাধারণ সহজ সরল মানুষ জিজ্ঞাসা করে তোমার সাক্ষীকে, যে আমার উম্মত সাক্ষী দিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও অতটা চিন্তা করেন নাই যে উম্মত একার মুখের উপরে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। আমার উম্মত সাক্ষী দিবে তাদের কাছে আমি কত দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবে এই উম্মত, নূহের উম্মত সাক্ষী দাও নূহ দাওয়াতি কাজ করেছে কিনা, তোমাদেরকে তাওহীদের কথা বলেছে কিনা। তারা আত্মরক্ষার জন্য কৌশল অবলম্বন করে বলবে না মা আতানা মিন নাযীর, কেউ আসেই নেই, কি নূহ তো আমরা চিনি না, কোথায় দাওয়াতি কাজ করলো। তার মানে আল্লাহকে একটু দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে, আসেই নেই কেউ, আল্লাহ মাফ করে দাও। নূহ বলবে, নূহকে আল্লাহ বলবেন এ নূহ তোমার উম্মত তো তোমার বিপক্ষে চলে গেল, তুমি যে তাদেরকে দাওয়াত দিয়েছো, তাওহীদের পথে ডেকেছো, এক আল্লাহর পথে ডেকেছো, ওরা তো অস্বীকার করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে মহা সংকটে পড়ে যাবেন। আল্লাহ বলবেন ও সাক্ষী দাও,
তখন নূহ আলাইহিস সালাম বুদ্ধি করে বলবেন, আমার পক্ষে সাক্ষী দেবে মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, মুহাম্মদ এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহর নবী মিথ্যুক নন, উম্মতে মুহাম্মদী মিথ্যুক নন। আপাতত রিসালাতের ব্যাপারে, নবুয়তের ব্যাপারে এত ভালো উম্মত যারা, মিথ্যাবাদী আল্লাহর নবীর কোনো ভালো উম্মত নয়। আল্লাহর নবী সাক্ষী দেবেন নূহ দাওয়াতে কাজ করেছে, উম্মতে মুহাম্মদী সাক্ষী দেবেন নূহ দাওয়াতে কাজ করেছে। আল্লাহ বলবেন কি, কোথার থেকে? কোরআনের মধ্যে রয়ে গেছে, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1000 বছর, কিন্তু 50 বছর কম, 950 বছর ডেকেছে। এটা কোথায় আছে কোরআনে? ইন্নী দাওয়াতুহুম লাইলা ওয়া নাহারা, রাত দিন দাওয়াতে কাজ করেছে, সূরা নূহের মধ্যে আসে। আমরা জানলাম কোথার থেকে? আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন পড়ে আমরা জানতে পেরেছি। আল্লাহকে আমরা বলে দেবো, আল্লাহ নবী বলে দেবো, এই যে তোমার কালাম সত্য, তুমি নিজেই স্বীকৃতি দিয়েছ নূহ আলাইহিস সালাম দাওয়াতে কাজ করেছে। আল্লাহ তখন মেনে নেবেন কথা। সম্মানিত মুসলিমগণ, কোরআনে কারিম এসেছে, যাদের কাছে পাঠানো হয়েছে, আবার যাকে রিসালাত দিয়ে পাঠানো হয়েছে, ও ভয়কেই আল্লাহ জিজ্ঞাসা করবে। ওই সময় বললেন, আল্লাহ নবী চিন্তা করলেন, নূহের মতো ভুল আমি করব না, পৃথিবীর মধ্যেই আমি সাক্ষী নিয়ে নেব। ওই দিন কম ও বেশি 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়ে আল্লাহ নবী বললেন, ইন্নাকুম সাতুসআলুনা আন্নী ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে হে উম্মত শোনো, আমার প্রসঙ্গে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আমার দায়িত্ব পালন করেছি কিনা, আমি দাওয়াত দিয়েছি কিনা, আমার ইসলাম প্রচার আমি করেছি কিনা। এই জন্য যারা যতটুকু জানবেন, শিখবেন, তারা কিন্তু কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবেন। তাহলে বলবেন যে শিখবো না, জিজ্ঞাসা হবে না, তাহলে 2 বিপদে পড়ে যাবেন। শিখলেন না কেন, এটা এক দোষ। প্রচার করলেন না কেন, এটা আরেক দোষ। আবার বলবেন শিখবো না, প্রচারণে বাইচা গেলাম না। আবার যিনি শিখেছেন, দাওয়াত দেন এই মানুষকে, সেটা আরেক দোষ। সম্মানিত মুসলিমগণ, ইন্নাকুম সাতুসআলুনা আন্নী ইয়াউমাল কিয়ামা ফামাযা আনতুম কাইলুন, সহিহ মুসলিমের বিবরণ এটা। তোমরা তখন কিয়ামতের মাঠে কি বলবে? নূহের উম্মতের মতো আবার অস্বীকার করে আমাকে তো বিপদে ফেলবে না। উম্মত বলল, قد أديت ونصبلغت وأديت ونصحت। সমস্যরে উম্মত 1.25 লক্ষ কমবেশি সাহাবী সমস্যরে বললেন, আদাইতা নাসাহতা ওয়া বাল্লাগতা, আপনি পৌঁছিয়ে দিয়েছেন, আপনি আমাদের নসিহত করেছেন, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার আমানত আপনি খালাস করেছেন। আল্লাহর নবীর হাতে একটা কাঠি ছিল, উপর দিকে তুলছিলেন আর নামাচ্ছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী দেখো, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী। পৃথিবীর বুকেই আমি আমার উম্মতের কাছ থেকে সাক্ষী নিয়ে নিলাম, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি কখনো দায়িত্ব অবহেলা করি নাই। দায়িত্ববোধ, যারা যতটুকু পারেন তারা ততটুকু দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের বুকে, পৃথিবীর যে কোনো প্রান্তরে, এশিয়ায়, আফ্রিকায়, আমেরিকায়, পৃথিবীর যে কোনো জায়গায় সহি দাওয়াত, বাতিল দাওয়াত নয়। সম্মানিত মুসলিমগণ, তাওহীদ হলো প্রথম। আন ওয়াবুদু রাব্বাকুম, মানহাজ নিয়ে বহু আলোচনা ডক্টর মুজাফফর করে আমি বলছি না, কিন্তু মানহাজ বোঝার, আজকে যে আজান দিলে আমেরিকাতে থাকে, সাংবিধানিক পোস্ট হোল্ড করেন তার নাতি, কতক্ষণ আলোচনা হলো। সহি আকীদাটা বুঝতে পারা, আকীদার বিপরীত কথাগুলো বুঝতে পারা। আমেরিকা গিয়ে ভালোই শিখেছে, এইটা তো অমুকের গন্ধ আসে বক্তব্য থেকে, ওইটা তো অমুক লাইনের, ওইটার মধ্যে ফিলোসফি। আপনি যখন সহি আকীদায় সঠিকে পৌঁছে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে বিপরীতে আঙ্গল থেকে শব্দ কি, বাক্য কি আসছে, ভাষা কি আসছে। ওই যে আউযুবিল্লাহ বিসমিল্লাহর কথা বললাম, তখন আপনি বুঝতে পারবেন যে ওটা তো ওইটাই ফলো করতে থাকবে, কথা নেই। আপনার বক্তব্যের, যদি বক্তব্যে দাঁড়ায় আল্লাহুম্মা সাল্লাল্লাহ শুরু করে, তাহলে বুঝবেন যে এত অন্য লাইনের, এ তো সালাফি মানহাজের না, হাদিসের মানহাজের না। কুরুনে সালাসা যেটাকে বলা হয়, আলার পায়াত যারা ছিলেন, তাদের যে পিরিয়ডটা, সাহাবী, তাবি, তাদের লাইনের ভাষা নয়, তাদের লাইনের বক্তব্য নয়, তাদের লাইনের ল্যাঙ্গুয়েজ নয়, তাদের সে বক্তব্যের মধ্যে ওই ধাঁচেন না, নিজেদের বহু সৃষ্টি করা ভাষা, নিজেদের বহু তৈরি করা ভাষা। অর্থাৎ আমি বলছি টার্মসের কথা, আমি বলছি ইউজেস ল্যাঙ্গুয়েজ যেটা, সেগুলোর কথা, সেগুলো যেন কেমন কেমন শোনা যাচ্ছে, কোথা থেকে আসছে।
ক্লিয়ার থাকতে হবে আপনার কান, আপনার চোখ, আপনার নাক, আপনার সহিহ আকীদার উপরে কেমনটা রয়েছেন, কতটা রয়েছেন, সাফ বিবরণের মধ্যে আপনাকে থাকতে হবে। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ নবী ভয় সাক্ষী নেন। আজকে আমাদের কোরবানির ঈদ চলে গেল, আরাফা চলে গেছে, সব চলে গেল। আমরা শিখলামটা কি? মারামারি যদি অব্যাহত থাকে, কাটাকাটি যদি অব্যাহত থাকে, পরস্পর যদি অসমাচারের মধ্যে থাকে, যদি তাও ঈদের বাইরে থাকা হয়, যদি আমাদের সেই সুদই চলে, যদি আমাদের রক্তক্ষয়ী চলে, যদি আমরা উম্মতে মুসলিমাকে কাছাকাছি নিয়ে আসতে না পারি সহিহ আকীদা এবং আমলের সহিহ হাদিসের ভিত্তিতে, সহিহ শব্দটা আমাদের সাথে থাকে, সম্মানিত মুসলিয়ানগণ, তাহলে শুধু আমাদের গরু খাওয়াই হলো, শুধুমাত্র আমাদের ছাগল খাওয়াই হলো, শুধুমাত্র পেটে আমাদের ভরলো, আমরা তো কিছু শিখতে পারলাম না, কিছু তো নিতে পারলাম না সেখান থেকে। আল্লাহ নবী যেটা বলে গেছেন ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, আলা ফালা তারজিউ বাদি দুল্লালা, শোনে নাও, আমার পরে তোমরা কখনো ফালা তারজাবাদি, ফিরে যেও না, দুল্লালান কুফারান, কুফুরির মধ্যে নিমজ্জিত হয়ে না, অভ্রষ্ট হয়ে যায় না, ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ, যে এক মুসলিম আর এক মুসলিমের ঘাড়ের উপর তরবারি তুলবে, বুকে বুলেট মারবে, নিজেরা রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হবে। কিন্তু এই দোয়া আল্লাহ নবীর পক্ষ থেকে কিন্তু কবুল হয়নি। আল্লাহ নবী কয়েকটা দোয়া করেছিলেন, আমার উম্মতকে হে আল্লাহ সার্বিক অভাব অভিযোগ দিয়ে মেরো না, সার্বিক গজবে তাদেরকে সারা দেশে সকলকে শেষ করে দিও না। মুসলিম শরীফের হাদিস সব কবুল হয়েছে, কিন্তু আল্লাহ নবী একটা দোয়া করেছিলেন, আমার উম্মত যেন নিজেরা মারামারি না করে। আল্লাহ নবী বললেন, আমার দোয়াটা কবুল হলো না। আল্লাহ বলে দিলেন, এটা উম্মতের বিষয়, এটা আমি স্টপ করে দেব না, বিবেচনা দেওয়া আছে, নির্দেশ দেওয়া আছে, কোরআনে বিধান রয়েছে, হাদিসে বিধান রয়েছে, এটা আল্লাহ পরীক্ষা চালাইতেই থাকবেন। যে যত সংযত থাকবেন তিনি ভালো চলবেন, আল্লাহর পক্ষ থেকে এটা বন্ধ করে দেওয়া হবে না। আপনার নিজ দায়িত্বে এটা করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ